হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা রাখছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। এই মন্দির বিশেষত হচ্ছে এখানে দেবী আদ্যা অর্থাৎ মা কালী এবং রামকৃষ্ণ দেবের যুগল ছবি একসাথে পূজিত হয়। এটি 1921 সালে শ্রী অন্নদা ঠাকুর দুস্থ দরিদ্র শিশুদের বিভিন্ন রকমের পরিষেবা প্রদান এবং দেবী আদ্যার পূজিত উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিস্থাপন করেন। এই মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে, সবুজ, এত সুন্দর জায়গা। এখানে একজন ভক্তর কাছে আমি জানতে পারলাম এখানে নাকি প্রতিদিন মিনিমাম 400 ভক্তের ভোজনের ব্যবস্থা করা হয়, মিনিমাম তার উপর তো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সবুজ গাছপালা এবং পরিবেশটা এত সুন্দর, এত শান্ত যে মন ভরে যায়। আমার এত ভালো লেগেছিল সেখানে গিয়ে। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, এসে দেখতে পারেন মন্দিরটা এবং পুজো দিতে পারেন। নিজেদের মনের ইচ্ছে মায়ের কাছে বলতে পারেন। আশা রাখছি মা এখানে প্রচুর জাগ্রত। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলে দুস্থ শিশুদের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এই যে এতগুলো মন্দির পাশাপাশি রয়েছে এবং এত সুন্দর, ভীষণই ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন গাছপালা, এই যে দেখতে পাচ্ছেন একটা চিকিৎসা কেন্দ্র যেখানে দুস্থ শিশুদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এই যে মন্দিরের নাম। আপনারা কেউ চাইলে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।